দিনহাটায় চাকরির টোপ দিয়ে মহিলার সঙ্গে অসভ্যতা, এই ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের নেতা। এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে নোংরামি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বড় আটিয়াবাড়ি ২ নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে। অভিযোগ, মান্নান নির্যাতিতাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে নির্যাতিতার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় মহিলার পরিবার টাকা ফেরত চাইলে মান্নান টালবাহানা করতে শুরু করেন। আর এই নিয়ে ইতিমধ্যে নির্যাতিতার মার কি বক্তব্য শোনাবো আপনাদের। অঞ্চলের ১ নম্বর আব্দুল মান্নান অঞ্চলের প্রভাবশালী লোক। ও টাকা পয়সা অনেক। ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য ৫ লাখ টাকা নেয়। নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায়, টাকা দেয় না। তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজপাতি নিয়ে যাই, ইন্টারভিউ দিতে হবে। তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি। ও আমার মেয়ের বড় আব্বা হয়, জেঠু হয়। ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ না, আমার পাশাপাশি বাড়ি, ওর জেঠু হয়। তার জন্য ওকে আমি পাঠাই, কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার। আমরা পুলিশের কাছে এফআইআর করা করছি। তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায়, ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না। তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি, অভিযোগ করি বলে আমার তো এমনিতে ও আমার অনেক কিছু ক্ষতি করলো, মেয়েটাকে এইরকম করলো, আবার বাড়িতে এইরকম। ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলেরে এইরকম করছে, তো কেউ মুখ খুলে না, ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না। আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারি না। মেয়েটার আমার বিয়ে হয়ে গেছে, ওখানেরও মানে পরিস্থিতি দেখে আমরা আগে মুখ বদ্ধ ছিলাম। তারপরে ওর জন্য আমার বাড়িতেও যায়, বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে। তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে। ওঠার পরে থানা থেকে পুলিশ কী করে ও এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে। তার দাদা আমাদের অনুরোধ, ও যেন এমন কঠিন শাস্তি পায়। সবারই ঘরে সবারই আছে, স্কুল কলেজ পড়ে। তাই আমার একটা অনুরোধ, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়। এরপর গত 14ই মার্চ মান্নান মহিলাকে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যান। দিনহাটার ঝুড়িপাড়ায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মান্নান মহিলার সঙ্গে নোংরামি করে এবং তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও মোবাইলে তুলে রাখেন। এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয়, যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি এবং ভিডিও আপলোড করে দেওয়া হবে। এছাড়াও নোংরামি করার পর মহিলাকে নেশা করতে জোর করা হয় এবং সেই বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে নোংরামি এবং প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে, তবে আরও অভিযোগ, গ্রেপ্তারের পর মান্নান থানা থেকে পালিয়ে যায়। পরে দুপুরবেলা ফের আত্মসমর্পণ করে সে। কি বলছেন নির্যাতিতার আত্মীয়, শুনবো। ঘটনা আছে কালকে একটা এফআইআর করা হয়েছে। আমার মেয়ে করেছে, আমিও সাথে ছিলাম। কালকে রাত্রিবেলা 10টা নাগাদ করছিলেন, 12টা অবধি থানায় বসেছিলেন। তারপর আমাকে সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি, ওকে তুলে নিয়ে এসছে। ওর নামেই কেসটা করা হয়েছে। নিয়ে আসার পর আমরা 3:30টা নাগাদ বাড়িতে যাই। আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই। আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে। ওরা বললো যে থানাতে থাকবে ওরা। তো পরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমাইছি। ঘুমার থেকে উঠিয়া 6টা নাগাদ সকাল ভোররাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছে। আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক, আমার বউ, আমার ভাইয়ের বউ, আমার চাচা সবাই দেখে যে ও খালি পায়ে কাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে। এখন থানাতে আমি রিসিভ করে চাইলাম, কালকে রিসিভ করে চাইছিলাম। আমাকে বললো যে না আজকে হবে না, কালকে দেওয়া হবে, কাজ করতেছি। তো যাই হোক, এবারে রিসিভ করে চাইলাম। তখন আমাকে মহিলা থানার ওসি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই, আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে। এই নিয়ে আমাদের কালেক্ট প্রবীর কুণ্ডু রিপোর্ট দেখাবো আপনাদের। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক মহিলার সঙ্গে অসভ্যতার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের
অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবং সেই নির্যাতিতার দিনহাটা থানায় জানানো অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান তাকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। এবং এই ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজনীতি, কারণ বিরোধীরা এই বিষয়টিকে সামনে রেখে একেবারে তারা সরব হয়ে উঠেছে। অন্যদিকে মূলত জানা গেছে যে সরকারি চাকরি হবে এরকমই প্রলোভন দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা, এবং তারপর সেই পরিবারের কাছ থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর ইন্টারভিউ আছে এমনই মিথ্যা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে এই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় গাড়িতে, এবং এই অভিযুক্ত সেই মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় সেখানে এই মহিলার সঙ্গে অসভ্য আচরণ করেছে এমনই অভিযোগ। এবং তারপর এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় যে এই মহিলা নির্যাতিতা তিনি অভিযোগ জানান দিনহাটা থানায়, এবং সেই অভিযোগ জানানোর পর এই অভিযুক্ত যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে পুলিশ আটক করে যখন নিয়ে আসে, তারপর থানা থেকে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। তারপর দেখা যায় আবার এদিন তিনি আত্মসমর্পণ করেন দিনহাটা থানায়, এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিতেও শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এবং অভিযুক্ত যে আব্দুল মান্নান তিনি কিন্তু দাবি করেছেন যে মূলত একটি পারিবারিক বিবাদ, এবং সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তবে যে নির্যাতিতার যে পরিবার তারা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে থানায়, এবং তারা এই ঘটনার সুবিচার দাবি করেছে যে তাদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে এবং তাদের সঙ্গে তাই সেই মহিলার সঙ্গে যে অভব্য আচরণ করা হয়েছে তার সুবিচার চেয়ে দিনহাটা থানায় ইতিমধ্যেই এ ব্যাপারে অভিযোগ জানিয়ে সরব হয়েছে পরিবার। যদিও জানা গেছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতা তারই প্রতিবেশী এই নির্যাতিতা মহিলা, এবং সম্পর্কে তাদের ভাতিজাও হয় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দিনহাটা থানার পুলিশ তারা তদন্তও শুরু করেছে। যদিও অভিযুক্ত তারা দাবি করেছে এবং অভিযুক্ত ঘনিষ্ঠরা দাবি করেছে যে এর পেছনে চক্রান্ত রয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আব্দুল মান্নানকে। তবে তৃণমূলের যে অঞ্চল সভাপতি তার বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তারা সরব হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্য শুরু হয়েছে দিনহাটায়। এবং এই যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই এনার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। কি করে তিনি এরকম একটি ঘটনা ঘটালেন তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এবং ইতিমধ্যে ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন যে কিভাবে তাকে দিনের পর দিন তার বিরুদ্ধে মিথ্যে কথা বলা হয়, এবং কিভাবে নোংরামি করে সেই ভিডিও করে রেখে তাকে হুমকি দেওয়া হতো, এবং বলা হয় যে যদি টাকা চাওয়া হয় তাহলে সেই ভিডিও তার স্বামীর মোবাইলে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।